এই কৃমির ওষুধটা বাচ্চা কুকুর বা বিড়াল থেকে বড় কুকুর বা বিড়ালকেও কিন্তু দিতে হয় এবং এই কুকুর বা বিড়ালকে যখনই আমরা কৃমির ওষুধ দেবো তার বডি ওয়েটটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বডি ওয়েটের উপরই কৃমির ওষুধের ডোজ ক্যালকুলেট হয়। এবার আমাদের আই এস্টিমেশনে বুঝতে হবে যে সেই কুকুরটা হুম। কত বডি ওয়েট, সেটা কুকুর সেটা পাপি হোক বা অ্যাডাল্টই হোক। মোটামুটিভাবে বিভিন্ন রকম ব্র্যান্ডেড ওষুধ আছে যে ওষুধগুলো আমরা কুকুর বা বিড়ালকে দিতে পারি। কিন্তু অনেক সময় আমরা ভুল করে ফেলি, যখন আমরা কুকুর বা বিড়ালকে কৃমি ওষুধ দিই তখন কোনো ভেটেরিনারি সার্জনের কনসাল্ট ছাড়াই দেওয়ার চেষ্টা করি। সেলফ ট্রিটমেন্ট করার চেষ্টা করি অথবা কোয়াক বা কোনো অ্যানিমাল লাভার বা কেউ কুকুর পালে তারা বলে দিল আমি দিয়ে দিলাম। কিন্তু যখন কুকুরটা পাতলা পায়খানা করছে তখন ও স্ট্রেস কন্ডিশনে আছে। সেই অবস্থায় যদি কৃমি ওষুধ দিই সেটা ওর ক্ষেত্রে অনেক খারাপ হয়। সবসময় একজন অ্যানিমাল ডক্টরের কাছ থেকে কনসাল্ট করেই বাচ্চাদের বা বড়দের কৃমির ওষুধ দেওয়া উচিত। এবার এই কৃমিটা কিন্তু ওদের বাচ্চাদের ক্ষেত্রে খুব শর্ট টার্মে দিতে হয়, দেখা যাবে 15 দিন বা 21 দিনে রিপিট করতে হয়। বড় কুকুরের ক্ষেত্রে 2 মাস 3 মাস পর করতে হয় এবং যদি আরও সায়েন্টিফিক্যালি বলেন যে বছরে অন্তত 2 বার বা 3 বার যারা বাড়ির কুকুর রাখছেন, বাড়িতে পেট ডগ বা পেট ক্যাট রাখছেন, তারা স্টুলটা এক্সামিন করা উচিত যে কী ধরনের কৃমি আমার কুকুরটার বা বিড়ালটার বেশি হচ্ছে। সেটা অনেকেই কিন্তু আমরা করি না। রুটিন স্টুল টেস্ট আমরা রেকমেন্ড করি।